ভক্তগণ, আপনারা কি কখনো অনুভব করেছেন যে আমাদের হৃদয়ের কোনো এক কোণে এক আশা লুকিয়ে থাকে, নিজের বংশে সন্তানের প্রাপ্তির, নিজের জীবনের পাপ থেকে মুক্তির এবং শেষে ঈশ্বরের চরণে স্থান লাভের? এই কাহিনী শুধুই গল্প নয়, এটা এক বিশ্বাসের দ্বীপ যা আপনার জীবনের অন্ধকার দূর করতে পারে। তাই আজ আপনারা যে কাহিনী শুনতে চলেছেন তা আপনার মন, হৃদয় ও আত্মা এই তিনটিকেই স্পর্শ করবে। এই কাহিনী হল শ্রাবণ শুক্লপক্ষের পবিত্র পানা একাদশীর, যার বর্ণনা ভবিষ্যত্তর পুরাণে পাওয়া যায়। যে কেউ এই ব্রতের যথাযথ পালনের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সন্তান সুখ লাভ করে এবং শেষে ভগবানের দিব্য ধামে পৌঁছে যায়। একদিন রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, অনুগ্রহ করে আমাকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ রাজন, আমি তোমায় এই পবিত্র একাদশীর গৌরব আনন্দের সঙ্গে বলছি। এই একাদশীর কাহিনী শুধুমাত্র শোনার মাধ্যমেই অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। দাপর যুগের শুরুতে মহিষ্মতিপুরী নামক নগরে মহিজিৎ নামক রাজা শাসন করতেন। তিনি ধর্মপরায়ণ, প্রজাবৎসন ও তেজস্বী ছিলেন, তবে তিনি ছিলেন সন্তানহীন এবং এই বিষয়টি তার হৃদয়কে অত্যন্ত কষ্ট দিত। রাজা বহু চেষ্টা করেছিলেন, তবুও পুত্র লাভ হয়নি। একদিন রাজা তার প্রজাদের সামনে এসে আবেগপূর্ণ কণ্ঠে বললেন, হে প্রজাগণ, শুনো, আমি আমার জীবনে কখনো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে রাজকোষ ভরিনি, ব্রাহ্মণ বা দেবতার কোনো সম্পত্তি কেড়ে নিইনি, বরং আমি তোমাদের সবাইকে নিজের পুত্রের মতোই স্নেহ দিয়েছি, ধর্ম অনুযায়ী রাজ্য পরিচালনা করেছি, দুষ্টুদের শাস্তি দিয়েছি এবং যোগ্যদের সম্মান। তবু আমি সন্তানহীন কেন? রাজার এই বেদনা শুনে সমস্ত প্রজা, পুরোহিত ও মন্ত্রীগণ গভীরভাবে দুঃখিত হয়ে পড়েন। একদিন মন্ত্রী ও পুরোহিতগণ সমাধান খুঁজতে বের হলেন। দীর্ঘ যাত্রার পর অবশেষে তারা এক মহা তপস্বীর কাছে পৌঁছালেন, যিনি পবিত্র, আত্মতৃপ্ত, ব্রহ্মার সমসাময়িক, দীর্ঘায়ু এবং বেদের গভীর রহস্যের জ্ঞানী মহাপুণ্যবান লোমশ ঋষি। তার দৃষ্টি তুনকালের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু একসঙ্গে দেখতে পারত। বলা হয়, ব্রহ্মার একটি একটি কল্প শেষ হলে লোমশ ঋষির শরীর থেকে একটি করে রোম পড়ে যেত। এই বিস্ময়কর কারণে তাকে লোমশ ঋষি বলা হতো। তখন ঋষি গভীর ধ্যানে লীন ছিলেন। রাজ্যের মন্ত্রীগণ তার কাছে গিয়ে শ্রদ্ধায় প্রণাম করে বললেন, প্রণাম মুনিবর। ঋষি ধীরে ধীরে চোখ খুলে তাদের প্রতি কৃপা দৃষ্টি দিয়ে বললেন, বলো বৎসগণ, আগমনের উদ্দেশ্য কি? মন্ত্রীদের পক্ষ থেকে নিবেদন করা হলো, হে মুনি, আমাদের রাজা মহিজিৎ সন্তান থেকে বঞ্চিত। অনুগ্রহ করে এমন কোনো উপায় বলুন যাতে তার এই দুঃখ দূর হয়। লোমশ ঋষি কিছুক্ষণ ধ্যান করে বললেন, পূর্বজন্মের রাজা এক বৈশ্য বা বণিক ছিলেন। একবার সফরের সময় তিনি পিপাসায় ক্লান্ত হয়ে একটি পুকুরে পৌঁছান। ঠিক তখন এক গাভী ও তার বাছুরও জলপান করতে এসেছিল, কিন্তু সেই বণিক তাদের ধাক্কা দিয়ে আগে নিজে জলপান করেন। এই পাপের ফলস্বরূপ এই জন্মে তার পুত্র হয়নি, তবে তার পুণ্যকর্মের ফলেই তিনি এই জন্মে রাজা হয়েছেন। মন্ত্রীগণ আবার প্রার্থনা করলেন, হে মুনি, এমন একটি ব্রত বলুন যাতে এই পাপ নষ্ট হয় এবং রাজা পুত্র সুখ লাভ করেন। তখন লোমশ ঋষি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র পানা একাদশীতে আপনারা সকলেই রাজাসহ ব্রত করুন, নিয়ম মেনে জাগরণ করুন, ভক্তি করুন এবং দ্বাদশীর দিন নিজের সমস্ত পুণ্য রাজাকে উৎসর্গ করুন। সমস্ত নাগরিক
রাজার সঙ্গে মিলিত হয়ে একাদশীর দিনে ব্রত পালন করলেন, জপ করলেন, জাগরণ করলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এবং দ্বাদশীর দিন নিজেদের পুণ্য রাজাকে দান করলেন। সেই মুহূর্তে রানী গর্ভবতী হলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এবং কিছুদিন পর জন্ম নিল এক সুদর্শন তেজস্বী পুত্র, পুত্রদা একাদশী। এই কারণেই পবিত্রপানা একাদশীকে শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্রা একাদশী বলা হয়, অর্থাৎ যা পুত্র দান করে। হে ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, যে কেউ শ্রাবণ শুক্ল একাদশীর এই কাহিনী ভক্তিভরে শোনে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়, সুন্দর সন্তানের প্রাপ্তি হয় এবং মৃত্যুর পর স্বর্গলোকে পৌঁছায়। যদি এই কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এই ভক্তির যাত্রা অন্যদের কাছেও পৌঁছে দিন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।